বিসমিল্লাহির রহমানির রহিম। গত 12 ফেব্রুয়ারি 12 মার্চ বাংলাদেশ জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিবসেই এদেশের মানুষ চেয়েছিল কাঙ্ক্ষিত ভাষণ, কাঙ্ক্ষিত বক্তব্য এবং কাঙ্ক্ষিত ফলাফল সেখান থেকে আসবে। বাট সেখানে বিগত 16 বছর 18 মাস যে স্বৈরাচার শাসককে লালন করেছে সেই শাহাবুদ্দিন চুপ্পুকে আমাদের পবিত্র সেই জাতীয় সংসদের মধ্যে তাকে ভাষণ দিতে দেওয়া মানে এদেশের 1400 যুবক, 1400 ছাত্র জনতা হত্যাকারীকে সাপোর্ট করা। জুলাই সনদকে যে অবান্তর, অবাস্তব এবং অভ্যন্তরীণ হিসেবে যারা আখ্যা দিয়েছে তাদের আমরা বলতে চাই যে শাহাবুদ্দিন চুপ্পু সে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের 18 কোটি জনগণকে নিয়ে খেলছে এবং স্বৈর শাসকের পক্ষে তিনি ছিলেন এবং একের পর এক তিনি বলেছেন যে বাংলাদেশকে বিএনপি একে একে 4 বার দুর্নীতি চ্যাম্পিয়ন করেছেন। সেই শাহাবুদ্দিন চুপ্পুকে কীভাবে বিএনপি সরকার রাষ্ট্রীয় সম্মাননার মাধ্যমে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়, আমাদের সেই পবিত্র সংসদ ভবনে তাকে আমন্ত্রণের মাধ্যমে ভাষণ দিতে দেওয়া হলো। আমির জামাত তিনি বলেছেন যে বাংলাদেশ 24-এর গণঅভ্যুত্থানে মুক্তিকামী ছাত্র জনতার মুখে একটি ভাষণ ছিল, উই আর জাস্টিস। আমির জামাত বলেছেন, আমি এখানেও বলছি উই আর জাস্টিস, উই আর জাস্টিস। আমরা বিচার চাই। আমরা এদেশের ছাত্র জনতাকে যারা হত্যা করেছে, নির্মমভাবে পাখির মতো গুলি করেছে, এই সকল প্রশাসনিক দায়ভার যাদের উপরে ছিল, আমরা প্রত্যেকেই আইনের আওতার মাধ্যমে সর্বোচ্চ বিচার দাবি করছি। এদেশের মানুষ চায় স্বৈরাচার যারা এদেশের হাজারো মানুষের লাশ নিয়ে ছিনিমিনি করেছে, যে শাসক দেশের লক্ষ জনতার রক্তের উপরে হোলি খেলেছে, তার সর্বোচ্চ শাস্তি এবং সর্বোচ্চ বিচার আমরা কামনা করি। কিন্তু এভাবে যদি চলে তাহলে কিন্তু এই বিচার এড়িয়ে যাবে, বিচার হবে না। সর্বশেষ আমরা হাদি হত্যার বিচারকে হারিয়ে ফেলব। আমরা হাদি হত্যার বিচার সর্বোচ্চ দাবি জানাবো এবং জুলাই হত্যাকারীদের সর্বোচ্চ বিচারের আওতায় আনতে হবে।